আজকের গল্প আয়না। ঝড়টা ভীষণভাবে শুরু হয়েছিল, যেন থামতেই চায় না। ঠিক যেভাবে পুরনো গল্পগুলো শুরু হয়, নীরবতার ভেতর একটা অস্বস্তি জন্ম নিয়েছিল। তারপর হঠাৎ করে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল। রাস্তাটা সম্পূর্ণ জলে ভেজা। অন্ধকার চিরে একটা জিপ গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। হেডলাইটের আলোয় গ্রাম্য রাস্তার দুধারে কাদাগুলো যেন চকচক করে উঠছে। গাড়ির ভেতরে তিনজন মানুষ, মায়া, রুদ্র আর প্রকাশ। মায়ার হাতে একটা ক্যামেরা, চোখে তার অদ্ভুত উচ্ছ্বাস। রুদ্র চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, যেন কিছু একটা খুঁজছে অন্ধকারের মধ্যে। আর প্রকাশ সব সময়ের মতোই হাসি খুশি, পরিবেশটাকে হালকা করার চেষ্টা করে চলেছে। প্রকাশ এবার হেসে বলল, এই মায়া, এই ঝড়ের রাতে শ্যুট করতে তোর ইচ্ছে হলো? হ্যাঁ, ভূত যদি দু একটা থাকে তো আজকে ফ্রি শো দেখাবে আমাদের। কি বলিস, তাই না? মায়া চোখ সরালো না। জানালার কাঁচে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর তার ভেতর সে আলো ছায়ার খেলা দেখছে। ফটোগ্রাফি মানেই তো আলো আর অন্ধকারের গল্প। সে শান্ত গলায় বলল, জানিস, ঝড়ের মধ্যে আলো ছায়ার গল্পটা আরও সত্যি হয়ে ওঠে, তাই না রে? রুদ্র হঠাৎ গম্ভীর হয়ে বলল, তোমরা মজা করছো, কিন্তু আমি বলছি এই জায়গাটা মোটেও ভালো না। শুনেছি যেই বাড়িতে আমরা যাচ্ছি ওই বাড়ির ইতিহাস ভীষণ অদ্ভুত। এক শিল্পী নাকি ওই বাড়িতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। মায়া এবার আগ্রহী হয়ে উঠল। কি বললি? শিল্পী? হ্যাঁ হ্যাঁ, শিল্পী। লোকজন বলে সে নাকি শেষবারের মতন ছবি আঁকছিল, তারপর আর কেউ তাকে দেখেনি। মায়ার চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। তাহলে তো এই গল্পটাই আমি খুঁজছি। গাড়ি এবার থামলো বিশাল এক পুরনো বাড়ির সামনে। বড় একটা লোহার গেট, জং ধরা, ভাঙা, যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি। এদিকে বাতাস হু হু করে বইছে। পুরনো বাড়িটা দাঁড়িয়েছিল যেন সময়ের ওপারে। দেওয়ালে শ্যাওলা, জানালার কাচ ভাঙা, গাছগুলো কার্নিশে উঠে গেছে। বট গাছের বড় বড় শিকড়গুলো যেন শিব ঠাকুরের জটার মতো এদিক ওদিক দিয়ে ঝুলছে। প্রকাশ বলে উঠল, এ বাবা, এটা তো পুরো হরর সিনেমার সেট রে। রুদ্র নিচু গলায় বলল, চুপ কর, আমি নিশ্চিত কেউ আমাদের দেখছে। মায়া এবার হেসে উঠল, দেখছে মানে? ভূত? ইয়ার কি মানছিস নাকি? কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকল না। একটা জানালার কাঁচ হঠাৎ করে ঝনঝন করে ভেঙে পড়ল। প্রকাশ চমকে পিছিয়ে গেল। আমি ইয়ার কি মারছি না, আমি দেখেছি একটা ছায়া এদিক থেকে ওদিক সরে গেল। মায়া ক্যামেরা তুলল, কিন্তু কিছুই ক্যামেরায় ধরতে পারল না। শুধু বৃষ্টি আর অন্ধকার। বাড়ির সামনে হঠাৎ করে একটা কাশির শব্দ শোনা গেল। বোঝাই গেল সে এই বাড়িরই কেয়ারটেকার। একটা ঘর থেকে বেরিয়ে এলো একজন বৃদ্ধ মানুষ। মুখে তার গভীর ভয় আর ক্লান্তি। সে কাঁপা গলায় বলল, কে কে ওখানে? ও আপনারা? কিন্তু এখানে তো কেউ আসে না, সেটা কি আপনারা জানেন না? আপনারা কেন এসেছেন? মায়া একটু এগিয়ে গিয়ে বলল, আমরা ফটোগ্রাফার, পুরনো বাড়ির ছবি তুলতে এসেছি। বৃদ্ধের চোখ বড় বড় হয়ে গেল। কি 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 বললেন? ছবি তুলতে এসেছেন?
এখানে ছবি তোলা মানে মৃত্যুর সাথে খেলা করা। রুদ্র জিজ্ঞেস করলো, কেন? তাছাড়া আমাদের কাছে পারমিশন আছে। বৃদ্ধ এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই বুঝলাম, কিন্তু আপনারা কেউ ওই 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 আয়না ঘরে যাবেন না। এখানে এক নারী চিত্রশিল্পী থাকতো, মহুয়া সেন। সে আয়নার সামনে বসে নিজের ছবি আঁকতো। এক রাতে সে নিজের ছবির ভেতরেই ঢুকে গেল। তারপর থেকে কেউ তাকে দেখেনি। বৃদ্ধ আরও বলল, আয়না ঘরে আপনারা কেউ যাবেন না। ওখানে আয়নাগুলো মানুষকে টেনে নেয়। আমি আপনাদেরকে ঘরে পৌঁছে দিয়ে আমি ওই পাশের গ্রামে চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা নিজেদের ঘরটা একটু দেখে নিই, তারপরে আপনি যাবেন। তার কথায় বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। শ্রোতা বন্ধুদের কাছে আমরা প্রশ্ন রাখছি, প্রশ্নের উত্তরগুলো আপনারা ভাবতে থাকুন। আয়নাঘরে কি রহস্য লুকিয়ে আছে? ওদের সাথে কি হতে চলেছে? ওরা তিনজন কি ওই বাড়ি থেকে ফিরে আসতে পারবে? জানতে হলে গল্পের পরের অংশ শুনুন।